আজকে আমাদের সয়েল ক্লাসিফিকেশন টপিকসের সেকেন্ড লেকচার। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সয়েলের ইউনিফাইড ক্লাসিফিকেশন সিস্টেম, এবং আমরা আমাদের জিওটেকনিক্যাল যে প্রবলেমগুলো আছে লাইক ফাউন্ডেশন ডিজাইন, স্লোপ স্টেবিলিটি, এই ধরনের যে পারপাসগুলো আছে এই পারপাসগুলো যখন আমরা সলভ করার চেষ্টা করব তখন আমরা সয়েলকে ক্লাসিফাই করলে এই মেথডে ক্লাসিফাই করে থাকবো। তো গত ক্লাসে ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেমের কিছু টার্মোলজি নিয়ে কথা বলা হয়েছিল, যে সিম্বলগুলোর অর্থ কিভাবে বের করতে হয়, বা একটা সিম্বল লেখা থাকলে তার অ্যাব্রিভিয়েশনটা, এবং স্যান্ড থাকলে গ্রাভেল কিভাবে চেক করতে হয়, গ্রাভেল থাকলে স্যান্ড কিভাবে চেক করতে হয়, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছিল। এবং এখানে ডাব্লিউপি, এলএইচ এগুলোর অ্যাব্রিভিয়েশন আমরা দেখেছিলাম। তো সেই বিষয়গুলোকে আমি আসলে রিপিট করতে চাচ্ছি না। যদি কারো কনফিউশন থাকে আবার আগের লেকচারটা দেখে নিলেই হবে। আমি সরাসরি একটা প্রবলেম সলভে চলে যাব। সো প্রবলেম সলভে যাওয়ার আগে আমরা আস্ট্রো ক্লাসিফিকেশন মেথডে যেভাবে একটা টেবিল ব্যবহার করেছিলাম, এখানেও আমাদের একটা টেবিলের প্রয়োজন পড়বে। সেই টেবিলটা আমরা দেখছি। তো এই টেবিলেরও দুটো অংশ আছে, এই উপরের একটা অংশ, নিচের একটা অংশ। উপরের অংশটাকে আমরা বলছি কোর্স গ্রেইন সয়েল। এখানে আমরা টেবিলের উপরেরটাকে বলছি কোর্স গ্রেইন সয়েল এবং নিচের অংশটাকে বলছি ফাইন গ্রেইন সয়েল। এর আগে যখন আমরা আস্টো ক্লাসিফিকেশন মেথড করেছিলাম তখন আমরা দেখেছিলাম 200 সিফ দিয়ে কত পার্সেন্ট সয়েল পাস করে তার একটা ক্রাইটেরিয়া ছিল আমাদের 35%, যে 35%-এর চেয়ে কম না 35%-এর চেয়ে বেশি। সো এখানেও আমাদের ক্রাইটেরিয়াটা 200 সিফ, বাট এখানে আমাদের ক্রাইটেরিয়াটা হলো 50% সয়েল। 50% সয়েল। সো আমরা যে সয়েল স্যাম্পলটা নিব তার যদি মোর দেন 50% রিটেইন করে, তার মানে 50% এর কম যদি পাস করে, তাহলে তাকে আমরা মেইনলি কোর্স গ্রেইন সয়েল বলবো। আর যদি দেখা যায় মোর দেন 50% সয়েল পাস করে চলে গিয়েছে, তখন আমরা তাকে বলবো ফাইন গ্রেইন সয়েল। এন্ড আফটার দ্যাট যে সয়েলটা আমরা পাচ্ছি সেই সয়েলটা যদি কোর্স গ্রেইন হয়, আমি আপাতত শুধু টেবিলটা হালকা ব্রিফ করে যাচ্ছি, এরপর আমরা যখন প্রবলেম সলভ করব আমরা আরো ক্লিয়ারলি ডিটেইলে আসবো। তো আমরা যদি দেখি যে এটা কোর্স গ্রেইন সয়েল, দেন আমাদের হাতে আরেকটা ক্রাইটেরিয়া চলে আসে যে এটা কি গ্রাভেল না এটা হলো স্যান্ড। তো গ্রাভেল এবং স্যান্ডটাকে পার্থক্য করে আমাদের 4 নম্বর সিপ, which is 4.76 মিলিমিটার। সো আমাদের পুরো সয়েল স্যাম্পলের যদি 50% সয়েল 4 নম্বরে রিটেইন করে যায়, তার মানে প্রথমেই তো আমি দেখবো যে 50% বা তার চেয়ে বেশি 200 এ রিটেন করে কিনা, সেই অনুযায়ী কোর্স গ্রেড। তারপরে আমাকে আবার দেখতে হবে যে ঠিক আছে 50% এর বেশি 200 এ রিটেন করেছে, কিন্তু তার কত পার্সেন্ট আবার 4 নম্বর সিপে রিটেন করেছে। যদি 4 নম্বর সিপে মোর দেন 50% রিটেন করে যায় তখন আমরা তাকে মেইনলি গ্রাভেল বলবো, আর যদি তার চেয়ে কম হয় দেন আমরা তাকে স্যান্ড বলবো। ফর এক্সাম্পল আমি 100 গ্রাম সয়েল নিলাম, আমি 100 গ্রাম সয়েল নিয়ে নিলাম এক্সাম্পল আকারে। 100 গ্রাম সয়েলে আমার হয়তো 200 সিভেই আমার অ্যাপ্রক্সিমেটলি 70 গ্রাম সয়েল রিটেইন করে গিয়েছে। তার মানে 100 গ্রামের 70% রিটেইন করে যাওয়া মানে 70% সয়েল 200 সিভে রিটেইন করে গিয়েছে। সো মোর দেন 50% আমি সয়েলটাকে বলবো কোর্স গ্রেইন সয়েল। এখন কোর্স গ্রেইন সয়েলের পরে গ্রাভেল না স্যান্ড, এইটা ক্রস চেক করার জন্য আমি আবার চলে গেলাম 4 নম্বর সিভের ভ্যালুতে। সেটা কিভাবে গ্রাফ থেকে করে আমি আসছি একটু পরে। 4 নম্বর সিভে গিয়ে আমরা দেখলাম যে আমাদের সয়েল হয়তো বা 4 নম্বর সিভে 30% রিটেইন করেছে। 30% যদি রিটেইন করে তাহলে 100 গ্রামের 30% কত? 30%। আর গ্রাভেল হওয়ার জন্য শর্ত কত? 50%। তার মানে আমার এটা আর গ্রাভেল না, আমার এটা অ্যাকচুয়ালি স্যান্ড, কারণ 4 নম্বর সিপ দিয়ে আমার 30% সয়েল 4 নম্বর সিপে রিটেইন করেছে, তার মানে 4 নম্বর সিপ থেকে কিন্তু আসলে 70% সয়েল পাস করে গিয়েছে। সো এখানে আমার এটা হবে স্যান্ড। বা আমি যদি 30টা বুঝতে অনেকের কনফিউশন হতে পারে, কারণ উপরের 70 সাথে ম্যাচ করে যেতে পারে। আমি অন্য একটা एग्जांपल দেই। আমি ধরে নিলাম 20, 4 নম্বর সিপে 20% সয়েল রিটেইন করেছে। সো 4 নম্বর সিপে 20% রিটেইন করেছে, কিন্তু 4 নম্বর সিপে মিনিমাম 50% রিটেইন করতে হবে গ্রাভেলের জন্য, তার মানে এটা গ্রাভেল না। আর 4 নম্বর সিপে 20% রিটেইন করেছে, এই কথাটার মানে হলো 4 নম্বর দিয়ে পাস করে গিয়েছে
80%, দ্যাট মিন্স আমার এটা হলো স্যান্ড। মোর দেন 50% সয়েল 4 নম্বর সিজে কি করে গিয়েছে, পাস করে গিয়েছে। সো এইভাবে আসলে আমাদের জিনিসগুলো বের করতে হয়। এন্ড দেন এরপরে আমাদের আরো কিছু ক্রাইটেরিয়া আছে, যে 5% 12%, এগুলো আমি যখন প্রবলেম সলভ করব তখন আমি এটার ডিটেইলে আসব। সিইউ সিসি এই টার্মিনোলজি, প্লাস্টিসিটি ইনডেক্স, এই বিষয়গুলো আছে। আর সয়েল যখন আমাদের ফাইন গ্রেইন হয় তখন আমাদের দেখতে হয় সয়েলের লিকুইড লিমিটটা কত, 50% এর চেয়ে বেশি না 50% এর চেয়ে কম। আর এরপরে আরেকটা জিনিস দেখতে হয়, সয়েলটা ইনঅর্গানিক সয়েল না অর্গানিক সয়েল। তো সয়েল ইনঅর্গানিক না অর্গানিক, এটা কিভাবে বের করা যায় সেটা আমি এখনই আলোচনা করছি। এবং তারপরে আমাদের আরেকটা টেবিল আছে, সেই টেবিল থেকে আমরা ডিটেইলে চলে যাই। ডুয়াল সিম্বল কখন হতে পারে সেগুলো আমরা যখন প্রবলেম সলভ করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে আমরা আরো দুটো টার্মিনোলজি দেখতেছি, সিইউ এন্ড সিএনসি। তো সিইউ এন্ড সিএনসি এই দুটো জিনিস আমাদের বের করতে হয় সয়েল যদি কোর্স গ্রেইন হয় ইন দ্যাট কেস। তো সিইউ এবং সিএনসি বের করার ক্ষেত্রে আমরা দেখতেছি কিছু রেশিও আছে, D60 D10 D30। দ্যাট মিন্স D60 D10 বা D30 এই জিনিসগুলো কিভাবে বের করতে হয় আমাদের যদি জানা থাকে, আমরা সিইউ এন্ড সিএনসি বের করে ফেলতে পারবো। এবং সিইউ সিএনসি আমাদের বের করা লাগবে এই কারণে, আমি কিছুক্ষণ আগেও বলেছি, সয়েল যদি কোর্স গ্রেইন হয় which is sand and gravel, দেন আমার এই যে এখানে সিইউ সিসি দিয়ে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হয়। তো আমি মোটামুটি ভাবে টেবিল সম্পর্কে একটা আইডিয়া দিলাম, কিন্তু হয়তোবা এখনো অনেক কনফিউশন থাকতে পারে, কিন্তু আমরা যখন একটা প্রবলেম সলভ করব আমাদের এই কনফিউশন অনেকাংশেই দূর হয়ে যাবে। তাহলে আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো সলভ করার ক্ষেত্রে শুরুতে যে কথাগুলো আমি বলে নিতে চাচ্ছি সেটা হলো ইনঅর্গানিক অর্গানিক কিভাবে বের করব। নাম্বার 1 থিং, সিইউসিসি এই দুটো জিনিস বের করার জন্য আমাদের D60 D10 D30 লাগে, এগুলো কিভাবে বের করব এইগুলো আলোচনা করে তারপর আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব আর কি। তো প্রথমেই আসি অর্গানিক কন্টেন্ট বা ইনঅর্গানিক কন্টেন্ট কিভাবে বের করে। এর আগের আমাদের জিওটেকনিক্যাল একদম ভেরি বিগিনিং লেকচারে আমরা আলোচনা করেছিলাম যে একটা পার্টিকুলার সয়েলে 25% বা তার চেয়ে বেশি যদি অর্গানিক কন্টেন্ট থাকে তখন তাকে আমরা অর্গানিক সয়েল বলে থাকি। এখন প্রশ্ন হলো 25% বের করব কিভাবে। তো এটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ফার্স্টে আমি একটা সয়েল নিলাম, সেই সয়েলটাকে ওয়েট করলাম, ধরে নিলাম এই সয়েলের ওয়েট হলো 120 গ্রাম, 120 গ্রাম। তো 120 গ্রাম যখন আমি সয়েলটাকে নিলাম, এই সয়েলটার ভিতরে বিভিন্ন পার্টিকেল আছে এবং ময়েশ্চারও আছে। অর্গানিক কন্টেন্ট বের করার ক্ষেত্রে শুরুতে আমাকে সয়েল স্যাম্পলটাকে ড্রাই করে নিতে হবে। সো ড্রাই করার জন্য আমি যে কাজটাকে করলাম, এই 120 গ্রাম সয়েল স্যাম্পলকে ড্রাইং ওভেনে অ্যাপ্রক্সিমেটলি 150, এটা কোড অনুযায়ী এটা একটু দেখতে হবে কয়েক ডিগ্রি কম বেশি হতে পারে, 115 ডিগ্রি টেম্পারেচারে আমরা এই 120 গ্রাম সয়েলকে এই 115 ডিগ্রি টেম্পারেচারে আমরা এইটাকে অ্যাপ্রক্সিমেটলি 16 থেকে 18 ঘন্টা, আমরা অনেক সময় ওভারনাইটও বলি, মানে হয়তো আজকে ল্যাবে দিয়ে গেলাম আমরা কালকে 24 ঘন্টা পরে করে থাকি, এখানে ক্রাইটেরিয়াটা অনেক ক্ষেত্রে ওভারনাইট বা 16 আওয়ার বলে থাকে। তাহলে আমি এই 120 গ্রাম সয়েলকে 115 ডিগ্রি টেম্পারেচারে ওভারনাইট বা 16 আওয়ার করে আমি ড্রাই করলাম। তাহলে এতক্ষণ ওভেনে রেখে দেওয়ার পরে আমি যখন এই সয়েল স্যাম্পলটাকে কালেক্ট করব, কালেক্ট করে আমি এটার ওয়েট করে নিব। ফার্স্টে আমি পেলাম এটার ওয়েট হলো এখন 100 গ্রাম, আমি 100 এ নিচ্ছি কারণ আমার পার্সেন্টেজ গুলো বোঝানোর সুবিধার্থে। তো যার যেটা আসবে তাকে সেখান থেকে কনভার্ট করে নিতে হবে। সো নাও এই যে আমি 100 গ্রাম সয়েল পেলাম, এই 100 গ্রাম সয়েলটা কিন্তু আমার একেবারেই ড্রাই সয়েল, তার মানে এখানে কোনো প্রকার কোনো ময়েশ্চার নেই, শুধুমাত্র আমার সয়েল পার্টিকেল গুলো আছে। এই অর্গানিক কন্টেন্ট এই 100 গ্রাম সয়েল থেকে বের করতে হবে। এবার এই 100 গ্রাম সয়েলকে মাফেল ফার্নেসে, আমরা এটাকে মাফেল ফার্নেস বলি, আমরা মাফেল ফার্নেসে অ্যাপ্রক্সিমেটলি 350 ডিগ্রি থেকে 400 ডিগ্রি টেম্পারেচারে 3 থেকে 4 ঘন্টা এটাকে বার্ন করি। আমাদের যে ড্রাই সয়েল স্যাম্পল 350 থেকে 400 ডিগ্রি টেম্পারেচারে 3 থেকে 4 ঘন্টা যখন বার্ন করি, তখন এই সয়েলের ভিতরে যত প্রকার যত অর্গানিক সাবস্টেন্স থাকে এগুলো পুড়ে কার্বন ডাই অক্সাইড হয়ে চলে যাবে এবং শুধুমাত্র বেসিক যে মিনারেলস গুলো থাকে এগুলো থাকবে।
সো এই 100 গ্রাম সয়েলকে আমি যদি এখন মাফিন ফার্নেসে বার্ন করলাম, বার্ন করে বের করলাম, বের করে দেখলাম যে সামহাউ এই সয়েলটার ওয়েট হলো 92 গ্রাম। এরপর আমি আবার ওয়েট করলাম 92 গ্রাম। সো 92 গ্রাম বলতে 100 থেকে 92 মাইনাস করলে এখন আমার বাকি থাকবে হলো 8 গ্রাম। আর ড্রাই সয়েল স্যাম্পলের সাথে যদি এই 8 গ্রামকে কম্পেয়ার করি, তাহলে আমি শুরুতে বলেছি আমি 100 নিয়েছি পার্সেন্টেজটা বের করার সুবিধার্থে। তার মানে এখানে কিন্তু আমার 8% অর্গানিক সাবস্টেন্স ছিল। এটা কিন্তু যার যেটা আসবে তাকে সেইভাবে পার্সেন্টেজ করে নিতে হবে ড্রাই সয়েল স্যাম্পলের সাথে। সো 100 গ্রাম সয়েলকে মাফিল ফার্নেসে বার্ন করলাম, বার্ন করে আমি দেখলাম যে সে তার 8% ওয়েট হারিয়েছে। তাহলে এই 8%ই ছিল তার অর্গানিক সাবস্টেন্স। হোয়ারএস অন্য আরেকটা সয়েল স্যাম্পল নিলাম, সেখানে হয়তোবা একইভাবে 100 গ্রাম ড্রাই সয়েল স্যাম্পল ছিল, তাকে বার্ন করলাম, তাকে বার্ন করে আমি হয়তোবা দেখলাম ওয়েট করে, বার্ন করার পরে ওয়েট করলাম, ওয়েট করে দেখলাম এখন আছে 70 গ্রাম। তো 70 গ্রাম মানে তার কত গ্রাম বার্ন হয়ে গিয়েছে? 30 গ্রাম। তার যেহেতু 30 গ্রাম বার্ন হয়ে গেছে, 30 গ্রামকে যদি এখন আমি ড্রাই সয়েল 100 গ্রামের সাথে কম্পেয়ার করি, তাহলে আমি দেখবো এটা কত? 30%। তো 30% মানে হলো তখন বিষয়টা এরকম যে আমার এই পার্টিকুলার সয়েলে 30% অর্গানিক সাবস্টেন্স আছে। সো আমরা জানি 25% এর বেশি হলেই তাকে অর্গানিক সয়েল বলা হয়। তো এখানে 8% অর্গানিক কন্টেন্ট, এটাকে বলবো ইনঅর্গানিক সয়েল। এখানে 30% অর্গানিক কন্টেন্ট, এটাকে বলবো আমরা অর্গানিক সয়েল। তো এইভাবে আসলে আমরা অর্গানিক কন্টেন্ট বের করে থাকি। সো অর্গানিক কন্টেন্ট কিভাবে বের করে সেটা আমরা আলোচনা করলাম। এবার আমরা দেখবো CU/CC কিভাবে বের করে, তারপরে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করব। তো CU/CC বের করার ক্ষেত্রে আমাদের এখানে আমরা গ্রেডেশন কার্ভ যেটা, এটা একটু এঁকে নেই। গ্রেডেশন কার্ভ যেটা আছে করছে, আমি একটা গ্রেডেশন কার্ভ আঁকলাম। এটা রেগুলার এস বা ইনভার্টেড এস যে ফরম্যাটেই আঁকি, দুই দিকে আমি, আচ্ছা যেহেতু আমরা রেগুলার ইনভার্টেড এস এর সাথে ইউজ টু, আমি এইভাবে আঁকলাম। নাও আমাকে ফর এক্সাম্পল D60 বের করতে হবে। একটা বের করলে বাকিগুলো বের করা যাবে। D60 বের করতে হবে। এখন গ্রেডেশন কার্ভে আমার যেটা থাকে, আমাদের ভার্টিক্যাল এক্সিস বরাবর থাকে পার্সেন্ট ফাইনার, যে কত পার্সেন্ট করে পাস করে গিয়েছে এটা থাকে। আর এই এক্সিস বরাবর থাকে অ্যাকচুয়ালি আমাদের সিভের যে সাইজগুলো, ঠিক আছে, এগুলো তো আমাদের মিলিমিটারে সাইজগুলো দেওয়া থাকে। সো D60 এই কথাটার মানে হলো আমাকে শুরুতে চলে যেতে হবে পার্সেন্ট ফাইনার 60% পার্সেন্ট ফাইনারে। সো এটা হলো আমার 60%। ওকে, এই গ্রাফ এটা আমরা জানি 0 থেকে 100 পর্যন্ত থাকে। তাহলে আমরা 60%-এ যাব, 60%-এ এসে এখান থেকে একটা হরিজন্টাল লাইন টানবো আপ টু গ্রাফ পর্যন্ত। গ্রাফ পর্যন্ত হরিজন্টাল লাইন টানবো, তারপরে সেই গ্রাফ থেকে ভার্টিক্যালি নিচে চলে আসবো। নিচে চলে আসলে এক্স অ্যাক্সিসে আমি একটা সিভের ওপেনিং এর সাইজ পাবো, একটা ওপেনিং সাইজ পাবো। এই ওপেনিং সাইজটাকে আমি বলবো D60, কারণ এই যে ওপেনিংটা পেয়েছি, এই ওপেনিংটা হলো 60% ফাইনারের জন্য। অথবা এটাকে যদি রিভার্স আকারে বলি, আমার 60% সয়েলের সাইজ এই অ্যাপ্রক্সিমেটলি এই সাইজ বা এই সাইজের চাইতে ছোট। তো এইভাবেই আমরা বের করে থাকি। সো D60 বের হয়ে গেলে একইভাবে D10, D30 বের করতে পারবো, এবং এই ভ্যালুগুলো যদি বের হয়ে যায়, CU এবং CC এর ভ্যালু বের করা যাবে, যেটা আমরা এই টেবিলে ব্যবহার করব। সো এখন আমরা কিভাবে আসলে অর্গানিক কন্টেন্ট, ইনঅর্গানিক কন্টেন্ট এগুলো বের করা যায় দেখলাম। তারপরে আমরা কিভাবে CU/CC এগুলো বের করা যায় দেখলাম। আর এই টেবিলটার ব্যবহার সম্পর্কে একটু হালকা আইডিয়া নিয়ে নিলাম। এখন আমরা সরাসরি একটা প্রবলেম সলভ করব, তাহলে আমাদের জিনিসগুলো আরো ডিটেইলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলে সরাসরি ভ্যালু না দিয়ে একটা গ্রাফ দিয়ে দেওয়া আছে। এর আগেও আমি বলেছিলাম যে অনেক সময় গ্রাফ দেওয়া থাকতে পারে, অথবা আমাদেরকে গ্রাফ জেনারেট করে সেখানে প্র্যাকটিক্যালি কাজ এইভাবেই করতে হয়। আমি তো একটা সয়েলকে সিভ করব, সিভ করে তার গ্রেডেশন কার্ভ আঁকবো, তারপরে সেই গ্রেডেশন কার্ভ থেকে আমি প্রবলেম সলভ করব। একই সাথে দুইটা সয়েল নিয়ে বলা আছে, সয়েল এ এন্ড সয়েল বি। আমরা শুরুতে সয়েল এ সলভ করব, দেন আমরা সয়েল বি সলভ করব। সো তাদের গ্রেডেশন কার্ভ দেওয়া আছে, তাদের লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট দিয়ে দেওয়া আছে। তো শুরুতে যদি এ সয়েলটা সলভ করতে যাই, আমাদের প্রথম কাজ হলো আমরা টেবিলের উপরের অংশ নিয়ে কাজ করব না নিচের অংশ নিয়ে কাজ করব, এটা ফাইন্ড আউট করা। এবং এটা ফাইন্ড আউট করার জন্য আমাদের শুরুতে যেটা করতে হয় 200 সিভ লোকেশনটায় যেতে হয়। সো আমাদের টেবিলে যেটা দেওয়া আছে 200 সিভ কত 0.076 মিলিমিটার।
এটা 0.1, এটা 0.01। আমরা জানি যে এই এক্সেলটা আসলে লগ স্কেলে, সেমি লগ পেপার হয়। হরিজন্টাল এক্সিস যেটা মিলিমিটারের সাইজ থাকে, এটা নরমালি লগ স্কেলে থাকে। তাহলে আমাদের 0.076 মিলিমিটার, তো আমরা বইয়ের এক্সাম্পল আকারে ধরে নিলাম 0.076 এরকম একটা লোকেশন। তাহলে এখান থেকে আমাকে শুরুতে যে কাজটা করতে হবে, যে অ্যাট দ্য ভেরি বিগিনিং আমাকে একটা ভার্টিক্যাল লাইন আঁকতে হবে। আমার এ গ্রাফ পর্যন্ত আঁকবো। তো এ গ্রাফে আমি এটাকে উপরের দিকে নিয়ে গেলাম। উপরের দিকে নিলে এ গ্রাফের আমার এই জায়গায় ইন্টারসেক্ট করছে। এই ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে আমি যদি হরিজন্টালি চলে আসি, আমার এই অ্যারোর যে ডিরেকশনটা এই জায়গাটাকে ডিনোটেট করছে। এখন আমার যদি গ্রাফ করা থাকতো আমি বুঝতে পারতাম কোথায় ডিনোটেট করছে, কিন্তু বইয়ে যেটা বলা আছে আমরা সেটাকে মেনে নিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো 20 এর ঘর, 20 এর অর্ধেকে গিয়ে 10, 10 থেকে একটু নিচে। তার মানে আমার 200 সিফট থেকে 10%-এরও কম পরিমাণ সয়েল কি করে পাস করে চলে যায়, যেটা আমাদের এই বইয়ের এক্সাম্পলে বলেছে 8%। যে দ্যাট মিন্স আমাদের 200 সিফট থেকে 8% সয়েল কি করে যায়, পাস করে চলে যায়। এখন একটা সয়েল কোর্স গ্রেইন না ফাইন গ্রেইন, এটা বের করার জন্য ছিল আমাদের 200 সিফট দিয়ে 50% সয়েল পাস করে বা রিটেন করে কিনা। সো আমাদের পাস করছে মাত্র 8%, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু রিটেন করছে তাহলে 92%। আমাদের ছিল 50% রিটেন করলে কোর্স গ্রেইন সয়েল, বাট আমাদের রিটেন করতেছে 92%। সো ডেফিনেটলি এটা একটা কোর্স গ্রেইন সয়েল। আমি টেবিলের উপরের অংশে চলে যাব। আর টেবিলের উপরের অংশে গিয়ে এখন এটা গ্রাভেল না স্যান্ড সেটা আমাকে ক্রস চেক করতে হবে। সো গ্রাভেল এবং স্যান্ডের জন্য আমাকে ক্রস চেক করতে হয় 4 নম্বর সিপ দিয়ে। 4 নম্বর সিপের ওপেনিং হলো 4.76 মিলিমিটার। সো আমরা দেখি 4 নম্বর সিপ দিয়ে কত পার্সেন্ট পাস করেছে। এখানে আমাদের বইয়ের গ্রাফটা একেই শেষ হয়ে গিয়েছে, কারণ আমাদের আসলে 4 নম্বর সিপ দিয়ে সবই পাস করে গিয়েছে। কিন্তু আমি ধরে নিলাম যে যদি আমাদের গ্রাফটা এইভাবে কন্টিনিউ করতো, এটা কোনো ব্যাপারই না, গ্রাফটা যদি কন্টিনিউ করতো তাহলে যেহেতু লগ গ্রাফ এটা 1, তার মানে এটা কত হতো, 10 হতো। এটা 10, সো 1 আর 10 হলো 4.76 সামথিং এরকম একটা জায়গায় 4.76 হতো। তো 4.76 বা যেখানেই হতো। আর এই গ্রাফটা যেহেতু একই 100% হয়ে গেছে, তার মানে এটাকে এক্সটেন্ড করলে কিন্তু এইরকমই কিছু হতো। এবং 4 নম্বর সিপ দিয়ে আমি যদি একটা ভার্টিক্যাল লাইন উপরের দিকে নিয়ে যেতাম, গ্রাফে গিয়ে যদি এখানে আসতাম, আমি 100% ফাইনালি পেতাম। এই ম্যাথের জন্য। অন্য প্রবলেমের জন্য অন্যরকম হতে পারে। সো আমি 4 নম্বর থেকে, যেহেতু এটা কন্টিনিউ করে নাই, তার মানে 4 নম্বর সিট দিয়ে আসলে 100%ই পাস করে গেছে। কেউ যদি এক্সটেন্ড করতে চায় করতে পারে, সে 100%ই যাবে। তাহলে এই কথা থেকে আমরা আরেকটা জিনিস পেলাম যে 4 নম্বর সিট থেকে পাস করে গিয়েছে 100%, তার মানে 4 নম্বর সিপে রিটেইন করেছে কত, 0%। 200 নম্বর সিপে রিটেইন করেছে 92%, আর 4 নম্বর সিপে রিটেইন করেছে 0%। এখান থেকে আমরা পেলাম যে 200 সিভে 92% রিটেইন করেছে, দ্যাট মিন্স এটা কোর্স গ্রেইন সয়েল। কিন্তু 4 নম্বর সিভে 0% রিটেইন করেছে, এই কথাটার মানে হলো এটা হলো স্যান্ড। কারণ 4 নম্বর সিভে মিনিমাম 50% সয়েলকে রিটেইন করতে হবে এটাকে গ্রাভেল হওয়ার জন্য। সো একই সাথে দুইটা ইনফরমেশন এখানে পেয়ে গেলাম, এটা একটা কোর্স গ্রেইন সয়েল এবং এটা হলো একটা স্যান্ড। আর কিছুক্ষণ আগে আমরা D60, D10, D30 কিভাবে বের করতে হয় আমরা পেয়ে গিয়েছি। তো সেই ভ্যালুগুলো এখান থেকে আমরা ইজিলি এই গ্রাফ থেকে আবার বের করতে পারবো। এখানে বের করা আছে বইতে। CU এর ভ্যালু এসেছে 1.59, CC এর ভ্যালু এসেছে 1.25। সো এই যে ইনফরমেশন গুলো, এইগুলোকে নিয়ে আমরা এখন চলে যাব টেবিলে, যে 200 সিভে 92 রিটেন করেছে, 4 নম্বর সিভে 0% রিটেন করেছে, যার CU এর ভ্যালু 1.59, CC এর ভ্যালু হলো 1.25। আর আরেকটা ইনফরমেশন, সেটা হলো তার লিকুইড লিমিট হলো 30, প্লাস্টিক লিমিট হলো 22। তার মানে এটার প্লাস্টিসিটি ইনডেক্স হলো 8। এই ইনফরমেশন গুলো আমাদের লাগবে। তাহলে এগুলো নিয়ে আমি আবার চলে গেলাম আমাদের টেবিলে। আচ্ছা, টেবিলে আসি। এখন আমি টেবিলে স্টেপ বাই স্টেপ সলভ করি। আমাদের প্রথম কথা, যে আমরা যে পার্টিকুলার সয়েল নিয়ে কাজ করেছিলাম, সেই সয়েলের 92% সয়েল 200 সিভে রিটেন করেছে। তার মানে 92% সেভ করেছে, মোর দ্যান 50%, এই যে মোর দ্যান 50%, সো ইটস এ কোর্স গ্রেইন সয়েল। এবার আসি গ্রাভেল না স্যান্ড। গ্রাভেল এবং স্যান্ডের জন্য 4 নম্বর সিভে 50% রিটেন করার কথা, কিন্তু আমাদের রিটেন করেছে 0%। আমাদের রিটেন করেছে 0%,
সো গ্রাভেল এবং স্যান্ডের ভিতরে এটা হবে স্যান্ড। আচ্ছা, এরপর এখানে আসছে যে এটা কি ক্লিন স্যান্ড না স্যান্ড উইথ ফাইনস। তো স্যান্ড উইথ ফাইনস বলতে বা এখানে ফাইন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো আমাদের ফাইন পার্টিকেল, দ্যাট মিন্স সিল্ট এবং ক্লে। এখানে কত পার্সেন্ট সিল্ট এবং ক্লে ছিল? অ্যাকচুয়ালি 200 সিফট দিয়ে যা পাস করে চলে যাবে সেটাই হলো আমাদের ফাইন। আমাদের 200 সিফট দিয়ে পাস করে গিয়েছিল কত? 8%। তার মানে আমাদের এই পার্টিকুলার সয়েলে ফাইনের পরিমাণ হলো 8%। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রাইটেরিয়া ক্লিন স্যান্ড হতে গেলে তার ভিতরে 5%-এর চাইতে কম ফাইন থাকতে হবে। তার মানে 200 সিফট দিয়ে 5%-এরও কম পাস করতে হবে। আর স্যান্ডস উইথ ফাইন যদি বলতে চাই তাহলে তার ভিতরে 12%-এর চাইতে বেশি কি থাকতে হবে? 12%-এর চাইতে বেশি ফাইন পার্টিকেল থাকতে হবে। সো আমাদের না 5%-এর কম না 12%-এর বেশি, আমাদের কত? 8%। ইট মিনস আমাদের এখানে সিম্বল একটা হবে না, ডুয়েল সিম্বল হবে। তো আমরা এই SW SP এদের ভিতর থেকে একটা নাম আসবে এবং SM SC এদের ভিতর থেকে একটা নাম আসবে। এই দুটোকে কম্বাইন করে আমাদেরকে নামকরণ করতে হবে। আমরা গত দিনও দেখেছিলাম যে ডুয়াল সিম্বলও হতে পারে, সিঙ্গেল সিম্বলও। সিঙ্গেল সিম্বল বলতে SW SP হতে পারে অথবা এই SW SP SM SC এদের মিক্স আপও হতে পারে। সো এখানে যেহেতু আমাদের দুইটার মাঝামাঝি পড়েছে ফাইন পার্টিকেল, সো আমাদের দুটা জায়গা থেকে নিতে হবে। এবার আমরা ক্রাইটেরিয়ায় আসি। তো ক্রাইটেরিয়ায় আসলে শুরুতে আমাদের এই SW SP এর মধ্যে কোনটা হবে সেটা চেক করি। প্রথম ক্রাইটেরিয়া বলছে CU এর ভ্যালু 6 এর চাইতে বেশি হতে হবে। আমাদের CU এর ভ্যালু ছিল 1.29 সামথিং। সো এইটা 6 এর চাইতে বড় না। তো এটা যদি 6 এর চাইতে বড় না হয়ে থাকে দেন আমার কিন্তু এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে না। এর পরের যে ক্রাইটেরিয়া, তারপর একটু দেখে নি, পরেরটা দেখে নি। এর পরের ক্রাইটেরিয়া ছিল সি এন্ড সি। আমাদের দেওয়া ছিল যে সি এন্ড সি এর ভ্যালু 1.25। সো 1.25 1 এবং 3 এর মাঝামাঝি, তার মানে এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে। আমাদের এখানে প্রথম ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে না, কিন্তু পরের ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে। কিন্তু এদের মাঝখানে দেওয়া হলো এন্ড, দ্যাট মিন্স আমার দুইটা ক্রাইটেরিয়াই কি করতে হবে? ফুলফিল করতে হবে। আমার একটা করেছে একটা করে নাই, তার মানে SW হওয়ার সুযোগ নেই। আচ্ছা, এবার পরের ক্রাইটেরিয়ায় আসি। পরের ক্রাইটেরিয়া বলছে আমার CU এর ভ্যালু 6 এর চাইতে ছোট। আমার এসেছিল 1.59, 6 এর চাইতে ছোট, তার মানে আমার এই প্রথম ক্রাইটেরিয়াটা ফুলফিল করে গিয়েছে। পরের ক্রাইটেরিয়াটা বলছে যে সে 3 এর চাইতে বড় হইতে হবে বা 1 এর চাইতে ছোট হইতে হবে। এখানে যদি আমরা দেখি 3 এর থেকে বড় হতে হবে বা 1 এর থেকে ছোট, কিন্তু আমাদের ভ্যালু এসেছিল 1.25 যেটা 1 থেকে 3 এর মাঝখানে। তার মানে এই ক্রাইটেরিয়া কিন্তু এখন আবার ফুলফিল করছে না। কিন্তু এখানে বিষয়টা দেওয়া আছে এন্ড অবলিক অর, তার মানে যে কোনো একটা ফুলফিল করলেই আমাদের পারপাস সার্ভ হয়ে যাবে। সো যেহেতু আমাদের প্রথমটা ফুলফিল করেছে, এখান থেকে আমরা নামটা নিয়ে নিতে পারবো SP। আমরা SP টা চুজ করে নিলাম। এবার আসি আমরা পরের ক্রাইটেরিয়ায়। পরের ক্রাইটেরিয়ার দিকে যদি তাকাই তাহলে এখানে আমাদের দেওয়া হলো প্লাস্টিসিটি ইনডেক্স 4 এর ছোট বা প্লাস্টিসিটি ইনডেক্স 7 এর বড়। আমাদের প্লাস্টিসিটি ইনডেক্স ছিল 8 which is greater than 7। তাহলে এখান থেকে চলে আসবে আমাদের SP। এখন কারো প্রশ্ন হতে পারে যে এটার মাঝামাঝি হতে পারে কিনা, নরমালি হবে না। এই ধরনের প্রবলেম নরমালি হয় না, এরকম পাওয়া যায় না, এখানে ক্রাইটেরিয়া দেওয়া নেই। সো এখান থেকে আমরা পেয়ে গেলাম আমাদের নাম হলো SPSC। এবার একটু আমরা চলে যাই, আমাদের যে ম্যাথটা সলভ করা আছে সেখানে চলে যাই। সেখানে চলে গেলে আমরা দেখবো এটার নাম কি করা হয়েছে, SPSC। সো আমাদের যে সয়েল, এই সয়েলের নাম হলো SPSC। তো আমাদের এই নাম এর এবার ফুল অ্যাব্রিভিয়েশন লাগবে। তো ফুল অ্যাব্রিভিয়েশনে যদি আমরা আসি, আমরা জানি কোথাও W বা P থাকলে P দিয়ে শুরু করতে হয়। সো P দিয়ে শুরু করব, পুরলি গ্রেডেড। আর এটা যেহেতু স্যান্ড ডমিনেটিং, সো পুরলি গ্রেডেড স্যান্ড, আর সাথে একদম লাস্টে যেহেতু একটা C আছে which is clay, তাহলে পুরলি গ্রেডেড স্যান্ড উইথ ক্লে। আর আরেকটা বিষয় আমরা দেখে এসেছিলাম যে যদি স্যান্ড থাকে আমাদের গ্রাভেল চেক করতে হয়, যে গ্রাভেল 15% চাইতে কম বা বেশি। আমাদের গ্রাভেল কত? 0%, কারণ আমাদের 4 নম্বর থেকে কিছুই রিটেন করেনি। সো এটার নাম হবে পুরলি গ্রেডেড স্যান্ড উইথ ক্লে, গ্রাভেল আসবে না। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরলি গ্রেডেড স্যান্ড উইথ ক্লে। তাহলে এটা হলো আমাদের
একটা এক্সাম্পল সলভ হলো এ সয়েলের জন্য। এখানে যে গ্রাফ আছে এই গ্রাফের এ সয়েলের জন্য আমরা সলিউশন পেলাম। এবার আমরা বি সয়েলের জন্য সলভ করব। এবার বি সয়েলের জন্য যদি আমরা সলভ করতে চাই আমাদের আবার ওই একই কাজই করতে হবে। 206 দিয়ে কতটুকু সয়েল পাস করে এটা বের করতে হবে। সো আমরা 206 থেকে যদি একটা ভার্টিক্যাল লাইন নেই, নিয়ে আমরা এই যে বি সয়েলে টাচ করলাম, টাচ করে আমরা আবার ওয়াই অ্যাক্সিসে চলে গেলাম। ওয়াই অ্যাক্সিসে গেলে আমরা দেখবো এখানে যে 60 এর যে ঘরটা আছে সেই 60 এর ঘর থেকে আমরা কিছুটা উপরে থাকি। তো এখানে আমাদের যে বই আছে, এখানে আমাদের যে এক্সাম্পল আছে এই এক্সাম্পলে আমাদের বলছে জিনিসটা 61%। দ্যাট মিন্স আমাদের এই পার্টিকুলার সয়েলের 61% সয়েল 200 সিট দিয়ে পাস করে চলে গিয়েছে। সো যেহেতু 61%, এই 61% ইজ গ্রেটার দেন 50%, তার মানে এই সয়েলটা আমাদের ফাইন গ্রেইন সয়েল। দ্যাট মিন্স সিল্ট অ্যান্ড ক্লে। তো সিল্ট অ্যান্ড ক্লে যখনই হয়, আমরা টেবিলে দেখে এসেছিলাম, তখন আমাদের আবার চেক করতে হয় তার লিকুইড লিমিটটা কত, 50 এর চেয়ে বেশি না কম, সেটা আমাদের ক্রস চেক করতে হয়। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তার লিকুইড লিমিটটা হলো বি সয়েলের 26, হুইচ ইজ লেস দেন 50। আমরা যদি টেবিলে আবার ফেরত যাই, টেবিলে ফেরত গেলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের যেহেতু 61% সয়েল পাস করে গিয়েছে, দ্যাট মিন্স ফাইন গ্রেইন সয়েল, আর এটার লিকুইড লিমিট লেস দেন 50 আর গ্রেটার দেন 50, সো লেস দেন 50 এখানে চলে আসলাম। তারপরে এই সয়েলটা কি ইনঅর্গানিক সয়েল না অর্গানিক সয়েল, সেটাই আমাদের আসতে হবে। সো এইটাও বের করার প্রসেসটা কি সেটা আমি অলরেডি বলে দিয়েছি, যে একটা সয়েলকে ড্রাই করা, তারপরে মাফল ফার্নেসে বার্ন করা, করার পরে যে ওয়েট আছে সেই ওয়েটের উপর বেস করে এটা ইনঅর্গানিক না অর্গানিক সেটা বের করতে হয়। সো আমরা ধরে নিলাম আমাদের কাজের সুবিধার্থে যে এটা হলো ইনঅর্গানিক সয়েল, এটা ইনঅর্গানিক সয়েল, এবং বইতেও এটাকে ইনঅর্গানিক আকারে সলভ করা আছে। এখন বিষয়টা হলো, যেহেতু সয়েলটা ফাইন গ্রেইন সয়েল এবং আমার এই লেভেলে চলে এসেছে অর্গানিক নির্ণয় এতটুকু বের করার পরে এই টেবিলটা আর ব্যবহার করা যাবে না। এই টেবিলটা ব্যবহার করলে আমরা ডিটেল অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট পাবো না। এটার জন্য ডিটেল অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসিফিকেশনের জন্য আমাদের এখন আবার অন্য টেবিলে চলে যেতে হবে। এই যে এই টেবিলটা ফাইন গ্রেইন সয়েলের জন্য এই টেবিলটা আমরা ব্যবহার করব। সো এটা আমরা দেখি, দেখতে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, বাট এতটা কমপ্লিকেটেড না। এখানে আমরা আবার একটু আগে থেকেই আসি, যে আমাদের লিকুইড লিমিট, এখানে যে দুইটা ক্রাইটেরিয়া আছে, লিকুইড লিমিট 50% এর চেয়ে বেশি অথবা লিকুইড লিমিট 50% এর চেয়ে কম। আমাদের লিকুইড লিমিটটা 50% এর চেয়ে কম, সো আমরা এই জায়গাটাকে চুজ করে নিলাম। আমাদের অর্গানিক সয়েল না ইনঅর্গানিক সয়েল, আমাদের ইনঅর্গানিক সয়েল। তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনঅর্গানিক সয়েলই আমরা প্রোভাইড করে থাকবো, অতটা কমপ্লিকেসিতে যাব না। তাহলে এটা হলো আমাদের ইনঅর্গানিক সয়েল। সো ইনঅর্গানিক সয়েলের ভিতরে আসার পরে এবার হলো প্লাস্টিসিটি ইনডেক্স কত। তো আমরা যদি যাই আমাদের এই প্রবলেমটায় যদি আমরা একটু যাই যে আমাদের কত দেওয়া ছিল, আমরা যদি যাই এখানে আমাদের বি সয়েলের জন্য যদি আসি, বি সয়েলের আমাদের লিকুইড লিমিট 26, প্লাস্টিক লিমিট 20, তার মানে এখানে আমাদের প্লাস্টিসিটি ইনডেক্স কিন্তু এর আমরা যেটা পাচ্ছি সেটা হলো 6, প্লাস্টিসিটি ইনডেক্স পাচ্ছি 6। এখন এখানে বলছে প্লাস্টিসিটি ইনডেক্স যদি 7 এর বড় হয়, প্লাস্টিসিটি ইনডেক্স যদি 4 এর ছোট হয়, আরেকটা বলে দিছে প্লাস্টিসিটি ইনডেক্স যদি 4 এবং 7 এর মাঝামাঝি থাকে। তো আমাদের যেহেতু 6, আমাদের প্লাস্টিসিটি ইনডেক্স 6, সো আমাদের চুজ করতে হবে এটা। এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে এরপরে আমাদেরকে বলতেছে যে 200 সিফ দিয়ে কত পার্সেন্ট সয়েল, মানে 200 সিফ, এখানে শব্দটা আছে প্লাস, এখানে শব্দটা হলো প্লাস, দ্যাট মিন্স 200 সিভে কত পার্সেন্ট সয়েল রিটেইন করেছে, 200 সিভে কত পার্সেন্ট সয়েল রিটেইন করেছে। এবার আমরা যদি এখানে ফেরত আসি, আমরা এখানে পাস করেছিল কত, এই গ্রাফে 200 সিভ দিয়ে আমরা এখানে পেয়েছিলাম কত, 61%। 61% আমার এখানে 200 সিভ দিয়ে পাস করে গিয়েছিল। তাহলে 61% যদি পাস করে চলে যায় তাহলে অ্যাকচুয়ালি আমার রিটেইন করে কত, 39% সয়েল। 200 সিফ দিয়ে 61% পাস করে যাওয়া মানে রিটেইন করেছে কত, 39% সয়েল। এবার আমরা এই টেবিলে আবার ফেরত চলে আসলাম। সো প্লাস শব্দের মানে হলো কতটুকু রিটেইন করেছে। আমাদের 200 সিফে 39% রিটেইন করেছে, দ্যাট মিন্স আমার 30% এর বেশি। সো এই দুইটা ক্রাইটেরিয়ার মধ্যে আমি চলে আসবো নিচের ক্রাইটেরিয়া, গ্রেটার দেন 30%। এবারে গ্রেটার দেন 30% হলে তখন প্রশ্ন চলে আসে
যে 200 সিভি না হয় 30% বেশি রিটেন করছে, বাট এটার ভিতরে কি পরিমাণ স্যান্ড ছিল, সেই স্যান্ডের পরিমাণ বেশি না গ্রাভেলের পরিমাণ বেশি। সো আমরা দেখেছিলাম 4 নম্বর সিভি রিটেন করে 0%, তার মানে এখানে অ্যাকচুয়ালি গ্রাভেল আছে কত 0%। আমার 39 এর পুরোটাই কি স্যান্ড। তো যাই হোক 30% পুরোটাই স্যান্ড হোক বা না হোক, আমার এখানে চেকটা হলো স্যান্ডের পরিমাণ বেশি না গ্রাভেলের পরিমাণ বেশি। অবশ্যই আমার স্যান্ডের পরিমাণ বেশি, কারণ আমার 39% এর পুরোটাই হলো স্যান্ড আর 0% ছিল গ্রাভেল। সো আমি এখান থেকে চুজ করে নিলাম স্যান্ড। এই ক্রাইটেরিয়ার আন্ডারে আবার দুটো সাব ক্রাইটেরিয়া আছে, যে যদি গ্রাভেল থেকে থাকে, স্যান্ড এবং গ্রাভেলের ভিতরে ধরে নিলাম স্যান্ড বেশি, কিন্তু যদি গ্রাভেল থেকে থাকে সেটা 15% এর কম না 15% এর বেশি। তা আমার তো আসলে গ্রাভেল হলো 0%, সো 0% মানে অবশ্যই এটা 15% এর কম। সো আমি চলে আসবো তারপর এটার এই পরবর্তী ক্যাটাগরিতে। এই পরবর্তী ক্যাটাগরিতে এসে এটার নাম হলো এই যে স্যান্ডি সিল্টি ক্লে। সো আমি আবার একটু রিপিট করি, আমরা যখন 200 সিভি দেখলাম 61% সয়েল পাস করে গিয়েছে, তার মানে এটা ফাইন গ্রেইন সয়েল। ফাইন গ্রেইন সয়েলে আসার পর দেখলাম লিকুইড লিমিট কত 50% এর চেয়ে কম না বেশি। লিকুইড লিমিট আমরা দেখলাম 50 এর চেয়ে কম। সো আমরা এখানে আসলাম, এই যে দুইটা ক্রাইটেরিয়ার মধ্যে বেশি বা কমের ভিতরে আমরা লেস দেন 50% এ আসলাম। তারপরে আমার সয়েলটা ইনঅর্গানিক সয়েল না অর্গানিক সয়েল, ইনঅর্গানিক সয়েল। এন্ড দেন আমার প্লাস্টিসিটি ইন্ডেক্সটা কত 4 এবং 7 এর মাঝখানে। সো এখানে আসলাম, আসার পরে আমি এখানে দেখলাম যে 200 সিভি কতটুকু রিটেন করেছে। আমার যেহেতু 61% সয়েল পাস করেছে, রিটেন করেছে 39%, 39% মোর দেন 30%। সো আমি চুজ করলাম এখানে। আসার পরে আমি ক্রস চেক করলাম যে স্যান্ডের পরিমাণ বেশি না গ্রাভেলের পরিমাণ বেশি। আমার গ্রাভেল যেহেতু 0% ছিল, স্যান্ড তার চাইতে বেশি। সো আমি উপরের এই ক্রাইটেরিয়া চলে আসলাম। এখান থেকে আমাকে ক্রস চেক করতে হয়েছে যে গ্রাভেলের পরিমাণ 15% এর কম না বেশি। আমার যেহেতু 0% গ্রাভেল, সো গ্রাভেল 15% এর চেয়ে কম। এইটার রেসপেক্টে চলে আসলাম স্যান্ডি সিম্পলি ক্লে। দ্যাট মিন্স আমি যদি এই টেবিলটার নিচে চলে আসি, এই যে স্যান্ডি সিল্টি ক্লে। তো এটা হলো আমাদের ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম। সো এইভাবে আসলে আমরা আমাদের সয়েলটাকে ক্লাসিফাই করে থাকি, ডিটেইল ক্লাসিফিকেশনে যে থাকি এবং আমরা সয়েলের নামকরণ করি। তো আমরা যদি বুঝে জিনিসগুলো সলভ করতে পারি, তাহলে একটা প্রবলেম সলভ করলে বাকিগুলো আমরা চেষ্টা করলে সলভ করতে পারবো। তো ক্লাসিফিকেশনের লেকচারটা এখানেই শেষ করতে চাচ্ছি। আমাদের মেজর যে দুটো ক্লাসিফিকেশন ছিল, আস্ট্রো ক্লাসিফিকেশন এবং ইউনিফাইড, কোনটার কখন ইউজ অলরেডি আলোচনা করা হয়েছে। গত ক্লাসে আস্ট্রো ক্লাসিফিকেশন নিয়ে কথা বলা হয়েছিল, আজকে আমরা ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন নিয়ে কথা বললাম। তো পরবর্তীতে আমরা অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো।